আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো ভিউয়ার্স, ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো। ম্যাথ এডুকেয়ার জোন অনলাইন শিক্ষা পরিবারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের গণিত বইয়ের চতুর্থ অধ্যায়ের অনুশীলনী 4.1-এর 83 পৃষ্ঠার 7-এর এই খ নম্বর অঙ্ক থেকে আলোচনা শুরু করব। পূর্ববর্তী ক্লাসে আমরা 7-এর ক নম্বর প্রশ্নগুলো সমাধান করে দিয়েছি। আজকে আমি হাতে করে এখন খ নম্বরের অঙ্কগুলো তোমাদেরকে বুঝিয়ে দিব। খেয়াল করো প্রিয় শিক্ষার্থীরা, বলছে কি এক হালি কলার দাম 1 টাকা হলে রোমান সংখ্যাকে বলছে 5 হালি কলার দাম কত। আমরা এই চমৎকার অঙ্কটা এখন শিখে নেব। 7-এর খ রোমান সংখ্যা 1 লিখবা 1 লিখবা 1 হালি কলার দাম কয় টাকা প্রশ্ন দেওয়া আছে 1 টাকা। আর আমাদেরকে বের করতে বলছে 5 হালি কলার দাম কত। সুতরাং 5 হালি কলার দাম বেশি বেশি হলে কী করবা, গুণ করবা। ঠিক আছে, এখানে ডট ডট দিয়ে দাও। 5 দ্বারা এক্সকে গুণ করলে কত, 5x টাকা। দেখো আমাদের কিন্তু একটা প্রশ্ন উত্তর হয়ে গেছে, এখানে অ্যান্সার লিখে দেবা। আশা করি বুঝতে পেরেছ। এবার আমরা রোমান সংখ্যা 2 নম্বর অঙ্কটা শিখব। খেয়াল করো রোমান সংখ্যা 2 কী বলছে। দেখো রোমান সংখ্যা 2 বলছে 12টি কলার দাম কত। এনে আবার বলছে কি টি। আমরা এই টি থেকে হালিতে নিয়ে নিব। আমরা জানি, খেয়াল করো লিখবা, আমরা জানি 4টি সমান সমান 1 হালি। ঠিক আছে, 4টিতে কয় হালি, 4টি কলা সমান সমান 1 হালি। তাহলে একটি সমান সমান কম হলে কী হইব, ভাগ। এই যে 1/4 বলছে 12টি সমান সমান বেশি বেশি হলে কী হবে, গুণ। চাই এখানে 1 হবে, এখানে লিখবা কি 1, এটা কাটিয়ে দিলাম আমি। এখানে লিখবা 1 গুণ 12 নিচে হইব 4। দেখো এবার কাটাকাটি করো, 4কে 4, 3 4 12 সমান সমান 3 হালি। ঠিক আছে, তোমরা এভাবে বের করে নিবা। লিখবা আমরা জানি 4টি সমান সমান 1 হালি, একটি সমান সমান কম হলে ভাগ। 1 বসবে উপরে, 4 বসবে নিচে। মোট কলা কয়টি, 12টি। তো 12টি সমান সমান বেশি বেশি হলে কী হইব, 1 গুণ 12। বেশি হলে কিন্তু গুণা আর গুণিলে মানটা বসে উপরে, খেয়াল রাখবা। এই জন্য লিখছি এখানে 1 গুণ 12, নিচে এই 4 বসিয়ে দাও। কাটাকাটি করছি, 4কে 4, 3 4 12। এখন এই 3 আর 1 গুণ করো, 3কে 3, এই 3 হালি। ঠিক আছে, এখন আমরা লিখব সুতরাং 1 হালি কলার দাম x টাকা। ঠিক আছে, আমাদেরকে বলছে কি এই 3 হালি কলার দাম বের করতে। লিখবা সুতরাং 3 হালি কলার দাম বেশি বেশি হলে কী হইব, গুণ হবে। এখানে গুণ করবা, এই 3 গুণ x ব্র্যাকেট দিতে পারো। গুণ করলে কত, 3x টাকা লিখে দেবা। ঠিক আছে, দেখো আমরা এই 7-এর ক্ষয়ের রোমান সংখ্যা 1 করলাম, রোমান সংখ্যা 2 নম্বর করে দিলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবার আমরা 8 নম্বরে কিছু বহু নির্বাচনী প্রশ্ন আছে, এখন শিখে নিব। তো আলোচনা শুরু করি। 8 নম্বর প্রশ্ন, সঠিক উত্তরটি খাতায় লেখো। রোমান সংখ্যা একে কী বলছে, x এর দ্বিগুণ থেকে 5 বিয়োগ করলে নিচের কোনটি হবে। খেয়াল করো x এর দ্বিগুণ মানে xকে 2 দ্বারা গুণ করবা। এখানে লাগবা x, তারপরে মনে করো xকে তোমরা কি 2 দ্বারা গুণ করলে 2x। এখন বলছে এই যে দ্বিগুণ থেকে কত বিয়োগ, 5 বিয়োগ। তাহলে এই দ্বিগুণ থেকে 5 বিয়োগ করলে 2x - 5, বা বাংলায় বলতে পারো 2x বিয়োগ 5। দেখো এখানে কোনটা আছে, এই যে
এই খ নাম্বার সঠিক। ঠিক আছে, নিচের কোনটা সঠিক? এই খ নাম্বারটা সঠিক। এখন দেখো রোমান সংখ্যা 2 বলছে কি এর 3 গুণের সাথে এক্স এর ওয়াই গুণ যোগ করলে নিচের কোনটি হবে? খেয়াল করো, প্রশ্ন বলছে এর 3 গুণ, এই এ এরা গুণ কত? 3, তাহলে কত হইব? 3a। ঠিক আছে, আবার বলছে এক্স এর ওয়াই গুণ, তাহলে এক্স গুণ ওয়াই, এক্সকে ওয়াই দ্বারা গুণ করলে কী হইব? এক্স ওয়াই, 3 আর এক্স ওয়াই। এখন বলছে আবার কি যোগ করলে, তাহলে এই 3a আর এক্স ওয়াই মাঝখানে কী হবে? যোগ চিহ্ন হবে। তাহলে উত্তরটা হবে কি? এই দেখো এই যেটা ক নাম্বার সঠিক, 3a যোগ এক্স ওয়াই। রোমান সংখ্যা 2 এর এই ক নাম্বারটা সঠিক। এর 3 গুণ 3a, আবার এক্সের ওয়াই দিয়ে গুণ করলে এক্স ওয়াই, মাঝখানে যোগ চিহ্ন, এই যে যোগ করতে বলছে যোগ করবা, 3a প্লাস এক্স ওয়াই, বাংলায় বলতে পারো 3a যোগ এক্স ওয়াই। ঠিক আছে, এবার আমরা রোমান সংখ্যা 3 নাম্বার দেখব কি বলছে, খেয়াল করো। এ এবং সি এর গুণফল থেকে, এই যে এ এবং সি এর গুণফল থেকে মানে বিয়োগ বুঝেছে, তাহলে এ আর সি গুণ করো, কী হইব? এখানে লিখি এ গুণ সি, তাহলে কী হইব? এসি। বি এবং সি এর গুণফল, বি আর সি গুণ করো, বি গুণ সি, বিসি। ঠিক আছে, এখন বলছে এ ও সি এর গুণফল এসি, বি এবং সি এর গুণফল বিসি। কী করতে বলছে? বিয়োগ করলে, তাহলে দেখো এসি বিয়োগ বিসি। দেখো উত্তরে এসি বিয়োগ বিসি কোনটা আছে? এই দেখো এখানে এসি, ও এটা কি 1 দ্বারা গুণ করছে? এটা 1 দ্বারা গুণ করছে, তাহলে এখানে বি এক্স হবে। হ্যাঁ, এই যে বি এক্স, দেখো বি এবং এক্সের গুণফল, তাহলে বি গুণ এক্স, বি এক্স, এসি মাইনাস বি এক্স। সে অনুসারে এই যে ঘ নাম্বার বস্তুটা সঠিক, এসি মাইনাস বি এক্স। আশা করি বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আলোচনা এ পর্যন্তই ছিল। তোমাদেরকে এই 4.1-এর সবগুলো অঙ্ক পর্যায়ক্রমে আমি সমাধান করে বুঝিয়ে দিলাম। পরবর্তীতে পর্যায়ক্রমে আবার 4.2 থেকে আলোচনা শুরু করব। সব ভালো থাকো, আল্লাহ হাফেজ।